এসআইপি করছেন, ভালো কথা। ফাউন্ডেশন আছে তো? কারণ বাড়ির ছাদ আগে তৈরি হয় না, কি তৈরি হয় আগে? বাড়ির ভিত। ঠিক তেমনই ওয়েলথ ক্রিয়েশনের আগে ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনের শক্ত হওয়া দরকার। হঠাৎ যদি চাকরি চলে গেল, বা ব্যবসায় সমস্যা হলো, বা বাড়িতে কোনো জরুরি খরচ হলো, তখন কি করবেন? এসআইপি বন্ধ করবেন? ইনভেস্টমেন্ট ভাঙিয়ে ফেলবেন? না, পার্সোনাল লোন নেবেন। এই পরিস্থিতি এড়ানোর জন্যই দরকার হয় এমার্জেন্সি ফান্ড। সাধারণভাবে কয়েক মাসে প্রয়োজনীয় খরচ আলাদা করে এমন জায়গায় রাখুন যেখান থেকে প্রয়োজনে সহজে টাকা পাওয়া যায়। 2 নম্বর, আপনি 10 বছর আগে ইনভেস্টমেন্ট করলেন, ধরে 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 ইনভেস্ট করছেন, কিন্তু একটা হসপিটালের বড় বিল এসে যদি সেই আপনার ইনভেস্টমেন্টটাকে ধ্বংস করে দেয় বা শেষ করে দেয়, তাহলে আপনার ওয়েলথ ক্রিয়েশন কোথায় হলো? তাই ইনভেস্টমেন্টের পাশাপাশি পরিবারের জন্য উপযুক্ত সুরক্ষা রাখুন। হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের প্রোটেকশন। আমি যদি পৃথিবীতে না থাকি, আমার পরিবারকে কে দেখবে? আপনার ইনভেস্টমেন্ট কিন্তু আপনার গোলের জন্য, হসপিটাল বিলের জন্য নয়। এটাকে মাথায় রাখবেন। 3 নম্বর, এবার কি করবেন? এই সময় বিপদ হলো, হসপিটালের বিল, চাকরি চলে গেল, এবার নিজের লোন বা ক্রেডিট কার্ডের দিকে তাকান। একদিকে আপনি ভালো ইনভেস্টমেন্ট করেছেন, রিটার্ন পাওয়ার আশা চেষ্টা করছেন, অন্যদিকে যদি বেশি সুদের ঋণ চলতে থাকে, তাহলে আপনার ওয়েলথ ক্রিয়েশনের গতি কি ঠিক থাকবে? পারবে না, কমে যাবে। তাই শুধু প্রশ্ন করবেন না কোনো এসআইপি করলে বেশি রিটার্ন পাবো। আপনাদের মেজরিটি প্রশ্ন এখানে। আগে প্রশ্ন করুন, আমার ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন কতটা শক্ত? মনে রাখবেন, এমার্জেন্সি ফান্ড, প্রোটেকশন, ডেপ্ট কন্ট্রোল, তারপর আসে গোল বেসড ইনভেস্টমেন্ট। কারণ শুধু এসআইপি করলেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসে না। সঠিক প্রায়োরিটি, সঠিক প্ল্যানিং, পর্যাপ্ত টাইম, এই তিনটে মিলে আসে ওয়েলথ ক্রিয়েশনের আসল ভিত্তি। আসুন আগামী শুক্রবার সন্ধ্যে 7টায় বিআইকে লাইভে আলোচনা করব মাস্টার ইওর ফাইন্যান্সিয়াল প্রায়োরিটিজ। আপনার টাকা প্রথমে কোথায় যাওয়া উচিত জানুন, বুঝুন, তারপর ইনভেস্ট করুন। কারণ আমরা ফেসবুক লাইভে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায় আপনারা দেখতে পাবেন।